বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্বীকার করেছেন যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে পরিকল্পনা ও ষড়যন্ত্র ছিল। কিভাবে এই পরিকল্পনা করা হয় এবং এর পিছনে কে ছিল তাও জানিয়েছেন তিনি। বিস্তারিত জানতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। কোঠা সংস্কার করাকে সামনে রেখে জুলাই মাসের বাংলাদেশে শুরু হয় আন্দোলন। পড়ুয়াদের এই আন্দোলনে সামিল হন অন্যরাও। তার জেরে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পরেই দেশ ছেড়ে হাসিনা আশ্রয় নেন ভারতে। এতদিন অনেকে দাবি করেন যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে ষড়যন্ত্র ছিল। এবার ইউনূস নিজেই স্বীকার করলেন যে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা পরিকল্পিত। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যে সুসংগঠিত প্রতিবাদ হয় তার মাস্টারমাইন্ড কে ছিলেন তাও জানান তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন ইউনূস। তারই ফাঁকে তিনি যোগ দেন ক্লিন্টন গ্লোবাল বার্ষিক সভায়। সেখানে ইউনূস বললেন, বাংলাদেশের ছাত্র বিপ্লব সংগঠিত ছিল না, বরং এটি ছিল সূক্ষ্মভাবে পরিকল্পিত একটি আন্দোলন। এটা স্বাভাবিকভাবে আসেনি। বাংলাদেশে পড়ুয়ারা যে আন্দোলন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এই ছাত্রই বাংলাদেশের নতুন সংস্করণ তৈরি করেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জানান যে প্রতিবাদ হয় তার পিছনে কে ছিল সেটা কেউ বলতে পারেননি। তারপরেই সেই বিপ্লবের মাস্টারমাইন্ডের নাম প্রকাশ্যে আনলেন তিনি। ইউনূস জানান, হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়া করার পিছনে বড় অবদান রেখেছে মাহফুজ আলম। তবে মাহফুজ আলম একাই সেই কাজ করেননি বলেও দাবি করেন। তিনি জানান, সেখানে সবাই মিলে সেই কাজটা করেছিলেন। তিনি বললেন, তাকে দেখে কিছুই বুঝতে পারবেন না, তবে যদি তার কাজ দেখেন এবং কথা শুনেন তাহলেই সবটা বুঝতে পারবেন। সে বারবারই তার নেতৃত্ব দেওয়ার কথা অস্বীকার করেছে এবং বলেছেন তারা সবাই মিলে কাজটা করেছেন। তারা তাদের অঙ্গীকার, বক্তৃতা এবং ডেডিকেশন দিয়ে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছেন। যে কাজটা হয়েছে তা ঘটনাক্রমে ঘটেনি, খুব যত্ন সহকারে সব কিছু করা হয়েছে। এই পড়ুয়াদের লড়াইয়ের কারণে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলেও জানান ইউনূস। আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিন এবং চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।